পলিথিনের কি অবস্থা, এই পলিথিনগুলো না গলে না পচে, কাজে এগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক। তাই আপনাদের মাধ্যমে আমরা চাই যে আপনারা জনগণ যাতে সচেতন হয়, পলিথিনটা যাতে ব্যবহার না করে এবং যত্রতত্র যাতে তারা ময়লা না ফেলে। বৃষ্টির দিন আসতেছে, এখন নিজের বাড়ির আঙিনা যাতে নিজেরা পরিষ্কার রাখে। এই যে গাছগাছালি আছে, গাছগাছালির নিচে যাতে পানি জমে না থাকে। আজকের আমাদের ডাবের খোসা, আজকে ছাদের উপরে যে সমস্ত টব আছে সেগুলো যাতে কয়েকদিনের মধ্যে পানি জমে না থাকে। জমে থাকলে সেখানে মশার উৎপাদন হবে, সেখান থেকে ডেঙ্গু আর চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়বে। সেই কারণে আমরা মনে করি জনগণ যদি 50% আমাদের দায়িত্ব পালন করে, আমরা বাকি 50% বা 51% সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করে টোটাল মহানগরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই এবং এই ব্যাপারে জনগণের সহযোগিতা আমি চাই। আজকে আমাদের এই যে আমরা এখন যে এটা করব, সেগুনবাগিচা বক্স কালভার্ট, এটা এখান থেকে শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে সেগুনবাগিচা হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক হয়ে বক্স কালভার্ট রোড হয়ে টুয়েনবি সার্কুলার রোড হয়ে বক্স কালভার্ট আবার হয়ে টিটিপাড়া পাম্প স্টেশন, যেখান থেকে আমরা পাম্প করে পানিটা ওই পারে পাঠাই, সেই পর্যন্ত এটা প্রায় 2.85 কিলোমিটার প্রায় এটা আছে এবং এটার প্রস্থ আছে 16 বর্গ ফুট, গভীরতা প্রায় 8 থেকে 20 ফিট। আপনারা জানেন অনেক জায়গায় গভীরতা কমে আসছে, এটা এমনভাবে জমে গেছে নর্দমাগুলো, মাটিগুলো, কাজে সেগুলো আমাদেরকে এখন একটু অনেক কষ্ট করে সেগুলোকে পরিষ্কার করতে হবে। এইটা যদি আমরা পরিষ্কার করতে পারি, 10 লক্ষ মানুষ আজকে সেগুনবাগিচা, সচিবালয়, পল্টন, কাকরাইল, ফকিরেপুল, মতিঝিল, নয়াপল্টন এই এলাকার প্রায় 10 লক্ষ মানুষ এটার উপকারী হবে। আবার পানি নিষ্কাশনের জন্য এখানে সেগুনবাগিচা, সচিবালয়, পল্টন, কাকরাইল, ফকিরপুল, মতিঝিল, নয়াপল্টন ইত্যাদি এলাকার পানি নিষ্কাশনের কারণে এই জায়গায় সুবিধাটা পাবে। আমরা 1 মাসের মধ্যে এটা চেষ্টা করছি করার জন্য দ্রুত, কিন্তু এটা করতে গেলে কিন্তু আমরা সময় ধরেছি 5 মাস, এর মধ্যে তো বর্ষা চলে আসবে। কাজে বর্ষার আগে আমরা টার্গেট দিয়েছি 5 মাস হলে হবে না, 1 মাসের মধ্যে যাতে আমরা করতে পারি, সেটার জন্য দ্রুত আমাদের এটা বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করবে। তা আমরা এখন এইখান থেকে আজকে উদ্বোধন করব এই সেগুনবাগিচা মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের পাশ থেকে, এবং এইটা আমরা শেষ করব যে সেই কমলাপুর টিটিপাড়ায়, সেখানে যাওয়া হবে। এটাকে পরিষ্কার করার জন্য আমরা ভারী যন্ত্রপাতি যেমন লং বুম, এক্সকেভেটর, পুলিং মেশিন, ডাম্প ট্রাক, জনবল ও যন্ত্রপাতি, ডুবুরি, এখানে ডুবুরিও থাকবে, প্রয়োজনে ব্যবহার করবো আমরা, অক্সিজেন মাস্ক, অন্যান্য কিছু থাকবে। আপনাদের মাধ্যমে আমরা জনগণের সহযোগিতা চাই। এই কয়দিন যাতে এখানে যদি কোনো অসুবিধা হয় সেটার জন্য জনগণ যাতে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখে, কারণ তাদের প্রয়োজনেই আমাদের এই কাজটা করতে হবে। আর আমরা আরেকটা যেটা চেষ্টা করছি, অন্যান্য সময় যে নিচে থেকে যে মাটিগুলো আবর্জনাগুলো আসবে সেগুলো রাস্তায় তুলে না ফেলে আমরা সাথে সাথে ট্রাকের মাধ্যমে আমরা এটা নিয়ে যাব, যাতে এই আবর্জনাটা আবার রাস্তা থেকে ড্রেনে না চলে যায়। এটার জন্য আমরা চেষ্টা করছি সরাসরি ট্রাকে উঠিয়ে ময়লাগুলো আবার সেই ট্রাকেই যাতে এটা চলে যায়। আমরা চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা চাই, জনগণের সহযোগিতা চাই। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহে আমাদেরকে নিয়ে বসছেন, প্রতি সপ্তাহে আমাদেরকে উনি নির্দেশ দিচ্ছেন ঢাকা মহানগরের মানুষকে কিভাবে নাগরিক সুযোগ সুবিধা দেয়া যায়, সেটার জন্য কি কাজ করা যায়, সেটার জন্য একটার পর একটা আমরা কাজ করছি। আমরা মশক নিধনেও কাজ করছি এবং সেটা চলমান আছে। পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান সেটাও আমাদের চলমান আছে। আজকে থেকে বক্স কালভার্ট সহ খাল বিল পরিচালনার টাস্ক, এটা আমরা আরেকটা টার্গেট 1 মাসের ক্র্যাশ প্রোগ্রাম আজকে থেকে আমরা ঘোষণা করেছি। এইখান থেকে আমি সেই প্রোগ্রামের এইখান থেকে আমি সূচনা করলাম। এখান থেকে আমি আশা করি যে আজকের এই কাজটা সফলভাবে
আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যৌথভাবে আজকে এটাকে সম্পাদন করতে পারবে বলে আমরা এটা আশা করি। কোথাও যদি কোনো কিছু হয় জনগণ সেটাকে ধরতে হবে, বলতে হবে এই কাজটা ঠিকমতো হয় নাই, বা একটা নাগরিকও যদি হঠাৎ করে তার দায়িত্বটা অবহেলা করে তাকেও কিন্তু আরেকটা নাগরিক ধরাই দিতে হবে যে আপনি এটা করেন না। আপনারা দেখেন, এটা খাল বিলের কথার জন্য বললাম, আমি আজকে হকারদের কথাটাই বলি। মনে করেন যে এক জায়গায় আমি হকার মুক্ত করলাম, করে আমরা চলে গেলাম, আবার 2 ঘন্টা পরে কিন্তু সেখানে আবার হকার চলে আসতেছে। অর্থাৎ এই ব্যাপারটাই বলতেছি, আমাদের যৌথ সহযোগিতা লাগবে। জনগণ, সিটি কর্পোরেশন যৌথভাবে যদি আমরা চেষ্টা করি, আমরা হকার মুক্ত করতে পারবো, আমরা জলাবদ্ধতা মুক্ত করতে পারবো, আমরা মশক মুক্ত না, মশককে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ওনারা আমার ইঞ্জিনিয়ারিং সেকশন, হেলথ সেকশন সবাই বলেছে যে স্যার 5 মাস ছাড়া এটা হবে না, কিন্তু আমি তাদেরকে তাগিদ দিয়েছি যেহেতু বর্ষা আগায় আসছে, এই কারণে ওনাদেরকে আমি অনুরোধ করেছি যে আপনারা 1 মাসের মধ্যে চেষ্টা করবেন, কিন্তু এটার সময়টা কিন্তু 5 মাস, এইটাও আপনাদের মনে রাখতে হবে। কারণ আজ কালকেই যদি বৃষ্টি হলো, যদি বলেন এখনই কেন জলাবদ্ধতা হয়ে গেল, জলাবদ্ধতা এটা হবে, এটা পরিষ্কার হয়নি এখনও, এই জন্য এটার সময় 5 মাস, কিন্তু আমরা চেষ্টা করবো 1 মাসের মধ্যে করতে।